মাহফিল মজা লাগে না, মূর্তি পূজায় যায় তাদের হাতে মিষ্টি খায়। লজ্জা নাই, শরম নাই, বেহায়া বেলাজা হইলে তারপরে মুসলমানের সন্তান অন্যদের পূজায় যেতে পারে। ওইটা তো তাদের উৎসব, আমাদের উৎসব নয়। ওইটা তাদের ধর্ম, উৎসব করবে তারা। ওখানে যদি কোন নবীর উম্মত যায়, বুঝতে হবে তার সঙ্গে ইসলামের সঙ্গে রাসূলের আদর্শের সঙ্গে কোনো মিল থাকতে পারে না। তাহলে তারা ওই জায়গায় পাঠায় দেন। দেখেন না, তাদের একজনই তো স্ট্যাটাস দিছে, যদি আসতেই হয় মুসলমানরা তোমরা এত ভিড় জমাও কেন। ইন্ডিয়ার থেকে একজন স্ট্যাটাস দিছে, এটা পোস্ট করেছে যে আমাদের পূজার ভিতরে মুসলমানদেরকে কেন দেখি, যদি আসতে হয় হিন্দু হয়ে তারপরে আসো। নাউজুবিল্লাহ। আমাদের কারণেই তো তারা এটা বলতে সাহস পায়। কে বলেছে তোমাকে নবীর উম্মত দাবি করা? তোমার মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর তোমার কাছে যদি ইসলাম পছন্দ না হয়, অন্য ধর্মের আদর্শ উৎসব যদি মজা লাগে, তাহলে তুমি সেখানে যাও। এই ধর্ম তোমার জন্য না, যাও ওখানে যাও। কিন্তু মুসলমান নামধারী হওয়ার পরে তুমি যখন অন্য ধর্মের আদর্শ বুকের ভিতরে লালন করে বলবা ধর্ম যার যার উৎসব সবার, তখন আর কিছু বললেও তোমাকে আমরা রাসূলের উম্মত বলতে পারি না। বেহায়া কতটা হইলে পরে ওখানে যায় সিন্নি খায়। আজকে ঢাকায় রথের মেলা হয়েছে, অনেক বড় যাত্রা। ওখানে অধিকাংশ চেহারা দেখলে মনে হইতেছে এগুলো সব মুসলমানের সন্তান, অধিকাংশ। কতটা বেলাজা! আমরা তো তাদেরকে দেখি না এখানে আসতে, কারণ যার ধর্ম সে পালন করবে। আমরা তাদের পূজাকে আমরা ছোট করব না। তারা তাদের ধর্ম পালন করবে, এটা তাদের কাজ, আমাদের কাজ না। না দেখা আমাদের কাজ, না ওখানে যাওয়া আমাদের কাজ। আমাদের কাজ হলো এইটা আমাদের কাজ। আজকে এরপরে ওদিকে যায়, আবার দাবি করে আমি উম্মত। উম্মত না, উম্মতের ছাতা। এটার উম্মত বলে না, এটা ভণ্ডামি। ইসলামের সঙ্গে ঠাট্টা, আল্লাহর সঙ্গে ঠাট্টা। এটা এই জন্য ভাই, আল্লাহর ওয়াস্তে মুসলমান হয়েছেন, রাসূলের আখলাককে দিলে ঢুকান, রাসূলের আদর্শকে দিলে ঢুকান। আপনি রাসূলের উম্মত দাবি করবেন, আবার অন্যের আখলাক, বিদেশি কালচার, পশ্চিমা সংস্কৃতি আপনার দিলে লালন করবেন, এটাকে উম্মত বলা চলে না। উম্মতের নামে ভণ্ডামি বলা চলে এটাকে। আপনার কাছে রাসূলের সুন্নতের চাইতে অন্য কোনো কিছুর মহব্বত যখন বেশি হবে, রাসূল বলেন তুমি মুমিন হতে পারো নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। তোমার মন যেমনে চায় তুমি এমনে চলবা না, বরং আমি জানি আসছি, আমার কোরআন, আমার সুন্নাহ, আমি যেভাবে চলেছি, যেভাবে হেঁটেছি, যেভাবে খেয়েছি, মানুষের সাথে যেভাবে কথা বলেছি, যতক্ষণ তুমি আমার আখলাককে ফলো না করবা, ততক্ষণ তুমি মুমিন নয়। এবার আপনি মিলিয়ে দেখেন আপনার অন্তরে রাসূলের এই কথাটা আছে কিনা। যদি থাকে তাহলে আপনি মুমিন। এটা দাবির নাম নয়, এটা প্রমাণের নাম, কাজের নাম। কাজে যদি মিলে যায়, মানুষ বলা লাগবে না, আল্লাহ পাকই আপনার বলে দিবে যে তুমি মুমিন। ইন্তেকালের পরে যখন কবরে যাবেন, যদি তাকায় দেখে রাসূলের সুন্নাত দাঁড়িয়ে আছে, সুন্নত আছে, নিয়ে আসছে, তাহলে আল্লাহ পাক এমনিই আপনাকে রাসূলের সঙ্গে জান্নাত দিয়ে দিবে। আর যদি দেখেন আপনার মুসলমান আছেন ঠিকই, কিন্তু সুন্নত তো গায়ে প্রকাশ পাওয়া যায় না, তখন ফেরেশতারাই বলবে এটারে আগে পিটায়া, যার লগে মিলতেছে এর কাছে পাঠা, আগুনের পিটানি খাক, ওখানে পুড়ুক, এরপরে তারপরে রাসূলের সঙ্গে যাবে না, সমস্যা নাই। এখন আপনি কোন পথে যাবেন সেটা আপনার হিসাব। রাসূল কারীম এই কারণে বলেন আল মারউ মা মান আহাব্বা। এই যে মহব্বত যে এদের সাথে রাখেন, মহব্বত যে পশ্চিমা কালচারের সঙ্গে রাখেন, রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা। যার সঙ্গে রাখবা তার সঙ্গে যাবা। মহব্বত যদি আমার সঙ্গে থাকে তো আমার সঙ্গে, কোনো সন্দেহ নাই। মহব্বত রাসূলের সঙ্গে থাকলে বুঝবো কিভাবে? অবশ্যই গায়ের ভিতরে রাসূলের সুন্নাত থাকবে, থাকবে না? থাকবে। আর মহব্বত যদি অন্যদের সঙ্গে থাকে, দেখবেন গায়ের ভিতরে তাদের ড্রেস পাওয়া যায় না। পোলাপান দেখেন না, যুবকরা চুল রাখে কোন কাটিং এ, মনে হয় সজারু, এই চোখা চুল, চোখা চুল সব। আবার এক এক চুলের ভিতরে, এক এক মাথার ভিতরে 4-5 কালার, ডিসকালার হয়ে গেছে। কেউ কেউ হলুদ কালার, সবুজ কালার, আনারস আঁকে, ইন্দুর আঁকে। এখানে যদি দাঁড়া করে দেখবেন অনেকের চুলের ডিজাইন এই টাইপের, অথচ সুন্নতওয়ালা চুল নাই, সুন্নতওয়ালা চুল নাই। রাসূলের সুন্নতে চুল রাখেন, রাসূলের সুন্নতে দাড়ি রাখেন। অসংখ্য যুবকরা আজকে পশ্চিমাদের কালচার, এরা আমাদের দেশের সর্বোচ্চ সুপারস্টারদেরকে ফলো করে, যারা গোপনে 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 বিভিন্ন জায়গায় তাদের আওলাদ দিয়ে রাখে, এদেরকে ফলো করে।
ধরা দরকার তো তাদেরকে। আজকে অসংখ্য ওলামা একরামদেরকে দেখা যায় বাস পৌঁছতেছে, আর যারা প্রকাশ্যে এরকম নোংরামি করে বেড়াচ্ছে এরা মিডিয়ার সামনে আবার বলতেছে সামনে যা হবে ধুমধাম করে হবে। দেখেন না আপনারা, দেখছেন? মানে সামনে যা কাম করবো আরো ধুমধাম করে করবো, বিষয়টা এমন না? মাআযাল্লাহ, আল্লাহ হেফাজত করে বলে না আমি। এদেরকে শেল্টার দিচ্ছে এরা, আর যারা নিরপরাধী এদেরকে আমরা দেখতেছি এদের অবস্থা কতটা আমাদের চোখের সামনে। এই দেশে আমাদের এই দেশে নোংরামি যারা করে, আমাদের এই দেশে যারা মানুষের ভিতরে গুনাহ ছড়াইতে পারে এদের দাম আছে, আল্লাহওয়ালা মানুষদের দাম নাই, সুন্নতওয়ালাদের দাম নাই। এই কারণে সবাই যদি সুন্নতওয়ালা হয়ে যাইতেন তাহলে অবশ্যই সুন্নতওয়ালাদের দাম বুঝতেন। কারণ সুন্নতওয়ালা 100-র ভিতর পাওয়া যায় 2 জন, এই 2 জন কি আর 100 জন 90 জনের সঙ্গে পারে? এই কারণে আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকে নিয়ত করেন, রাসূলের উম্মত যদি নিজেকে দাবি করি আজকে থেকে ইনশাআল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নত আমার গায়ের ভিতরে উঠাবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? চুল রাখবেন পশ্চিমাদের মতো রাখবেন? কার মতো রাখবেন? রাসূলের মতো। কার মতো? জামা পরবো রাসূলের মতো, রাসূল যে সুন্নত পড়ে গেছেন সেই সুন্নত রাখবো। রাসূল যেভাবে দাড়ি রেখেছেন সেভাবে দাড়ি রাখবো। রাসূল যেভাবে কথা বলেছেন সেভাবে কথা বলবো। রাসূলের আখলাকটা যদি আমরা সারা বিশ্বের ভিতরে প্রচার করতে পারি, কোনো মানুষ এমন সামর্থ্য নাই যে মানুষটা রাসূলের আখলাককে বলবে খারাপ, একটা মানুষের সামর্থ্য নাই। কারণ এই আখলাকটা আল্লাহ পাক এমন ভাবে দিয়েছেন, এটা যদি কোনো বিধর্মীয় মানে সেও রাসূলের সঙ্গে জান্নাতে যাবে যদি মানতে পারে। তাহলে আজকে আমরা এই রবিউল আউয়াল মাস পেয়েছি, যে রবিউল আউয়ালে রাসূল এসেছেন, আমাদের উচিত অন্তত এই মাসে রাসূলকে অনুসরণ করে রাসূলের মতো হয়ে যাওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে যাওয়া। রাসূল কিভাবে চলছেন আমি বাস জানিও তো না আমরা, এজন্য সিরাতের বই কিনবেন, কিনে এটা পড়বেন। এই মাসে সিরাত রাসূলের জীবনী থেকে জীবনী পড়বেন, যে রাসূল আমার রাসূল কেমন ছিল এটা পড়া দরকার, জানা দরকার। আজকে তো আমরা জানিও না রাসূলের আখলাক কি, রাসূল 11টা বিয়ে কেন করেছেন আমরা জানিও না। শুনি নাস্তিকরা বলে আরে রাসূলের চরিত্র খারাপ ছিল, নাউজুবিল্লাহ। তারা বলে, আমরা বলে হ্যাঁ রাসূল নাহলে কেমনে এত বিয়ে করেন? আরে পড়েন মিয়া আপনি রাসূলের জীবনী, কেন রাসূল বিয়ে করেছেন, আসলে কি রাসূল করেছিলেন না আল্লাহ পাক রাসূলকে করাইছেন? পড়েন, জানেন, তাহলে সব প্রকাশ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আমাদের সামনে, কোরআন এটাই রাসূলের আখলাক। এটা যতক্ষণ না মানবো ততক্ষণ কামিয়াবি আসবে না। আর রাসূলের উম্মত যদি দাবি করি, আপনার আমার চোখের সামনে কেউ যদি রাসূলকে নিয়ে এক বিন্দু পরিমাণ কথা বলতে চায়, তাহলে আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করব, এটা আমার ঈমান। এবার আপনি শুধু আলেমের দায়িত্ব না, এটা আপনাদেরও দায়িত্ব, ঠিক না? একটু এক বিন্দু পরিমাণও যদি রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলতে চায়, তাদের বিরুদ্ধে আন্দোলন করা এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। যদি না করতে পারি তাহলে বুঝতে হবে আমিও রাসূলের উম্মত হই নাই। কারণ সাহাবা একরাম এভাবে বলেছেন, ফিদাকা আবি উম্মি, আমি তো কোরবান হইছি, আমার বাপ মারাও কোরবান করে দিছি। জান কি করা লাগবে? কোরবান দেওয়া লাগবে, শাহাদাত বরণ করা লাগবে, একবার নয় 1 কোটি বার যদি আল্লাহ পাক জিন্দেগি দেয়, 1 কোটি বার আমি শাহাদাত বরণ করতে রাজি। রাসূল শুধুমাত্র আপনার ইজ্জত রক্ষার জন্য।